ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজ বাদে কাল আমরা বুকোভিনা থেকে ক্র্যাকোতে ফিরব। হোটেলের লোকেরা বলেছিল যে সকালে দরজার বাইরে ব্রেকফাস্ট রেডি থাকবে। খুলে দেখলাম হ্যাঁ সত্যিই রেডি। এরকম সিস্টেম আমরা এই প্রথমবারই দেখলাম। সকালে দরজা খুলতেই দেখি আমাদের ব্রেকফাস্ট একদম দরজার বাইরে সুন্দর করে রেখে গেছে। আমরা আজ অর্ডার করেছিলাম ইউরোপিয়ান ব্রেকফাস্ট। দিয়েছে দেখি বিশাল ব্রেকফাস্ট। এখানে একটা বান, এটা আরেক রকমের বান, এটা আরেক রকমের বান, এটা বোধহয় মিষ্টি, এটা সুগারি। হ্যাঁ এখানে দিয়েছে একটা ক্রোসো, ছোট ছোট এর মধ্যে দিয়েছে জ্যাম, বাটার, আপেল জুস, প্রচুর স্যালাড করে দিয়েছে, চিজ আছে, সালামি কোল্ড কাটস আছে, সসেজ আছে, এগস নেই। নো এগের বোধহয় এটা বোধহয় না, দিস ইজ হোয়াট ইজ দিস ইজ মেয়ো। না মেয়ো না, এটা খেলে পরে বুঝতে পারবে। আর এমনি এখানে চেরি টমেটো আর কিউকাম্বার আছে তোমার স্যালাডস, মানে প্রচুর দিয়েছে। মানে এটা প্লেনের মতন ব্রেকফাস্ট আর এরকম 4টে বক্স দিয়ে দিয়েছে। এবার কে পাবলো তো ছবে না। নো নো, উইল হ্যাভ টু চেঞ্জ দিস টু সামথিং এলস। মানে ওদের একটু মেনুটা দেখো, আমরা অন্য মেনু বলতে পারবো। হ্যাঁ একটু মেনুটা দেখো, মেনুটা দেখে একটুখানি প্লিজ অন্য কিছু দাও। ব্যালকনিতে এসে দেখলাম বৃষ্টি পড়ছে। আজ আমাদের প্ল্যান ছিল একটু ঘুরতে বেরোনোর, কিন্তু এই আবহাওয়ায় খুব দূরে যাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তাই আপাতত হোটেলেই একটু আরাম করি, তারপর দেখা যাবে। দুপুরের দিকে আমি আর গোগল বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে দেখতে, আর পাবলো আর ব্রুনো হোটেলেই থেকে গেল তাদের ড্যাডির সাথে। খুব বেশি কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, শুধু আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করব। এদিক ওদিক হাঁটতে হাঁটতে কয়েকটা সুন্দর সুভিনিয়ারের দোকান দেখলাম, কিছু ছোটোখাটো জিনিস নিজেদের জন্য কিনে নিলাম। আর একটা প্ল্যান ছিল যে হোটেলে রাতে বসে আমরা উনো খেলবো, সেটাও পেয়ে গেলাম। তারপর একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নিলাম। আর বাকিদের আমাদের টুকটাক বাজার, কিন্তু জায়গাটা এত সুন্দর, ওই জন্য আমরা এখন একটু বসেছি এখানে। ওই যে গোগল চিজ খাচ্ছে। কেমন চিজটা? ট্রেডিশনাল এখানকার। হ্যাঁ জাকোপানের। হ্যাঁ কি বলে এটাকে? অস্টেপেক। খুবই সুন্দর জায়গাটা। আর ওই দিকটা দেখাচ্ছে। সবচেয়ে ভালো লাগছে এত শান্ত একটা পরিবেশ, শুধু গাড়ি যাচ্ছে সেটুকু আওয়াজ। লোকজন কিন্তু কম যে তা না, যথেষ্ট ভালোই লোকজন আছে, কেউই অতটা লাউড না, শান্ত পরিবেশ। এরপর দেখতে দেখতে হোটেলে ফেরার সময় হয়ে গেল। এখানকার লোকাল লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম বুকোভিনা নামটা এসেছে বুক শব্দ থেকে, যার অর্থ হলো বীচ ট্রি। একসময় এই পুরো এলাকায় নাকি প্রচুর বীচ গাছে অনেকটা জঙ্গল ছিল, তাই এই জায়গার নাম বুকোভিনা। আজ আবার নতুন সকাল, আর আজকের ব্রেকফাস্টও একটু অন্যরকম। এর নাম হাইল্যান্ডার ব্রেকফাস্ট। কিন্তু সত্যি কথা বলতে এই ধরনের ব্রেকফাস্ট আমাদের খুব একটা খাওয়া হয় না। এখন যদি কেউ গরম গরম লুচি আর আলুর দম এনে দিত, উফ, তাহলে সেটাই হতো আমাদের একদম পারফেক্ট ব্রেকফাস্ট। পোল্যান্ডে বসে তো আর বাঙালি খাবার পাওয়া যাবে না, অন্তত এমন কিছু যদি পেতাম যেটা আমাদের মুখের স্বাদের সঙ্গে একটু মেলে, তাহলেও ভালো লাগতো। যাই হোক, ট্রিপে এলে নতুন নতুন খাবার ট্রাই করাটাও তো অভিজ্ঞতারই একটা অংশ। দুপুরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের এলাকাটা একটু ভালো করে ঘুরে দেখার জন্য। পৌঁছে গেলাম পাশেই একটা নদীর ধারে, চার্নি দুনায়েক সেই নদীটার নাম। সেই নদীটা তাত্রা পাহাড় থেকে নেমে এসেছে আর পরে পোল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ নদী দুনায়েকের সঙ্গে মিশে যায়। নদীটা খুব গভীর নয়, কিন্তু এখানকার শান্ত পরিবেশ আর জলের মিষ্টি শব্দটা সত্যি মন ভালো করে দেয়। কিন্তু চারপাশে শুধু সবুজ আর পাহাড়। আর এই জায়গাটা শুধু সুন্দরই নয়, এখান থেকেই অনেক মানুষ ট্রেকিং, হাইকিং আর পাহাড়ে ঘুরতে বেরিয়ে পড়েন। তাই একদিকে যেমন প্রকৃতির শান্ত সৌন্দর্য, অন্যদিকে অ্যাডভেঞ্চারের শুরু, দুটোই একসঙ্গে উপভোগ করা যায় এখান থেকে।
এদিকে সবাই ঠিক করেছে নিচে গিয়ে জাকুজিতে একটু সময় কাটাবে। আর পাবলো তো একদম রেডি, চশমা পরে পুরো এক্সাইটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রায় বিকেল, আর আমরা এখন বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, তো আমরা ঘরবন্দি, কিন্তু আমরা খাবো এখন পিৎজা। এটা হাফ পিৎজা, আর এটা কি পেপারনি, আর এটা কাবাব। দেখ দেখ দেখ, এখন আমাদের খাওয়ার অর্ডার হয়ে গেছে। বলো কি কি অর্ডার করলাম। ওকে, একটা হচ্ছে পোটাটো প্যানকেকস উইথ মাশরুম সস, রাইট। সেকেন্ড হচ্ছে একটা ট্রাউট, স্ত্রাগ বলে এখানে লোকাল, স্যামনের মতনই খেতে, একটা ট্রাউট ফিশ লোকাল ধরা, সেটা গার্লিক বাটারে প্রিপারেশন। আমার মনে হয় ওটা খুব ভালো হবে। আর থার্ড হলো একটা ল্যাম্বের পুরো লেগ, সেটা হচ্ছে ভেজিটেবল স্টুজের মধ্যে দেওয়া, আর স্প্রিংকলেড উইথ অনিয়ন্স। আর আরেকটা হচ্ছে পোর্ক নাকল, সেটা হচ্ছে গোগলের জন্য। আই থিঙ্ক উই হ্যাভ আ লট। তিনজনের জন্য একটা করে আইটেম হলো নন ভেজ, আর পোটাটো প্যানকেকসটা হচ্ছে সবার জন্য, ওটা একটা মিক্স। আমি সকাল থেকে খাইনি কিছু এই ডিনারের জন্য, সো আই হ্যাভ কাইন্ড অফ কেপ্ট মাইসেলফ এমটি। পোটাটো প্যানকেকস এখানে খুবই মানে খুব ভালো বানায় পোটাটো প্যানকেকস। এদের আমি যা দেখেছি, এদের যে কোয়ান্টিটি হবে না, আমার মনে হয় আমরা প্রায় 300 লটের অর্ডার করে ফেলেছি, কিন্তু সেটার যা কোয়ান্টিটি এরা দেবে আমরা 4 জন না বাড়ি নিয়ে যাবো না। সঙ্গে সারাক্ষণ একটা মিউজিক চলছে, সুন্দর ডেকরটা উপরে। এখানে সবই কিছু কাঠের হয়। হ্যাঁ, পুরোটাই উডেন। আমরা এখানে 2 কাপ কফি নিয়ে বসেছি। এই যে বাড়িটা সবসময় বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার ডিনার নিয়ে বসে গেছি। একদিকে ছিল পোটেটো প্যানকেক। পোটেটো প্যানকেক কিন্তু পোল্যান্ডের খুব জনপ্রিয় একটা খাবার, বাইরে থেকে দারুণ ক্রিস্পি আর ভেতরটা নরম। এদিকে ছিল গ্রিলড ট্রাউট ফিশ, আর ওদিকে ওই যে বললো পোর্ক নাকল উইথ পোটেটোস। সব মিলিয়ে আমাদের অ্যানিভার্সারির ডিনারটা কিন্তু একদম জমে গিয়েছিল। আবার নতুন সকাল, আজ আমাদের ফেরার দিন। গোগল সকালে ব্রুনোকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল, আমরা ওর জন্য অপেক্ষা করছিলাম। সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার বুকোভিনাকে বিদায় জানিয়ে আবার রওনা দেব ক্রাকোর পথে। আর এভাবেই শেষ হলো আমাদের এই অ্যানিভার্সারি ট্রিপ। সত্যি বলতে এই কয়েকটা দিন আমাদের খুব দরকার ছিল। শহরের ব্যস্ততা, কাজের চাপ, রোজগার এই রুটিন সব কিছু থেকে একটু দূরে এসে এত শান্ত একটা জায়গায় সময় কাটিয়ে মনটা একদমই ফ্রেশ হয়ে গেল। চলুন এবার আমাদের বেরোনোর পালা। আবার ঘুরিয়ে দেখিয়ে দিই চারিপাশটা। আবার কবে আসা হবে কে জানে, কিন্তু অনেক মেমোরিজ নিয়ে চললাম। চলুন, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। ব্রুনোকে হাঁটিয়ে নিয়ে আসা হলো, আর ব্রুনোকে এখন খাওয়ানো হবে না, কারণ ও খেলে পরে একটু ভমিটিং টেন্ডেন্সি হয়ে যায়, গাড়িতে যেহেতু যাবো। দেখি আর এভাবেই শেষ হলো আমাদের এই অ্যানিভার্সারি ট্রিপ। সত্যি বলতে এই কয়েকটা দিন আমাদের খুব দরকার ছিল। শহরের ব্যস্ততা, কাজের চাপ, রোজগার, এই একই রুটিন সব কিছু থেকে একটু দূরে এসে এত শান্ত একটা জায়গায় সময় কাটিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। অনেক সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরছি। আশা করি আপনাদেরও আজকের এই ছোট্ট জার্নিটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।